Students, welcome to my YouTube channel, Schooling and Preaching by Oshit Sadhu. এখন আমি ক্লাস 7-এর লেসন 9-এর যেটা জগদীশচন্দ্র বসু সম্পর্কে বটে সেখানের 96 পাতার 96 পেজে ডিগ্রি শেখাবো। ডিগ্রি তার আগে বলছি আমাকে লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। ডিগ্রি প্রথমেই আমাদের জানা দরকার যে ডিগ্রি 3 প্রকারের। ডিগ্রি 3 প্রকারের: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখন ডিগ্রির ক্ষেত্রে আমাদেরকে প্রথমে ওয়ার্ড শিখতে হয়। ওয়ার্ড যেমন গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওস্ট, টল, টলার, টলেস্ট, স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। টলটা হচ্ছে পজিটিভ, টলারটা হচ্ছে কম্পারেটিভ, টলিস্টটা হচ্ছে সুপারলেটিভ। এইভাবে আমরা ডিগ্রির যে ওয়ার্ড ভিত্তিক সেগুলো আগেই শেখা হয়েছে। এইবার সেন্টেন্সে কিভাবে রূপান্তরিত করতে হয়, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, এই চেঞ্জ করার প্রসেসটা কিন্তু খুব মন দিয়ে শিখতে হবে। তাছাড়া তোমাদের মাথায় এটা ঢুকবে না। অপেক্ষাকৃত জটিল, কিন্তু তোমরা যদি মনোযোগ সহকারে জিনিসটাকে বোঝো অবশ্যই খুব সহজ হয়ে যাবে। এই প্রথম ডিগ্রি ক্লাস 7 থেকে ডিগ্রি শুরু। তো ওয়ার্ডগুলো তোমরা প্রথমে কিন্তু মুখস্থ করেছো, ধরে নিলাম আমি, কারণ ওই যে চেঞ্জগুলো, যেমন বিউটিফুল, বিউটিফুল থেকে কি হয়? বিউটিফুলটা পজিটিভ, এর কম্পারেটিভ মোর বিউটিফুল, এর সুপারলেটিভ মোস্ট বিউটিফুল। এর বড় ওয়ার্ড তখন মোর আর মোস্ট হয়। যেমন ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, মোর ব্রিলিয়ান্ট, মোস্ট ব্রিলিয়ান্ট। ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। এইবারে আমরা কিভাবে এগুলোকে সেন্টেন্সে ব্যবহার করব বা এক ডিগ্রি থেকে আরেক ডিগ্রিতে ট্রান্সফর্ম করব সেটা শিখতে হবে ভালো করে। আমি 2-4টা প্রথম সহজ দৃষ্টান্ত দিচ্ছি। এই বইয়ের দৃষ্টান্তগুলো কিন্তু অপেক্ষাকৃত কঠিন। এগুলোতে ঢোকার আগে আমাদেরকে আরো সহজে যেতে হবে। মনে করো বলছি, রামচন্দ্র ইজ দ্য বেস্ট কিং। রামচন্দ্র ইজ দ্য বেস্ট কিং। রামচন্দ্র সবচেয়ে বড়, সবচেয়ে ভালো রাজা। তো বেস্ট মানে ভালো, সবচেয়ে ভালো। বেস্ট মানে সবচেয়ে ভালো, গুড মানে ভালো, বেটার মানে দুজনের থেকে বেশি ভালো, দুজনের মধ্যে যে বেশি ভালো, আর বেস্ট মানে দুয়ের থেকেও বেশি, 10-20 যাই হোক, সকলের মধ্যে সবচেয়ে ভালো, তখন বেস্ট। তো যখন আমরা বলছি রামচন্দ্র ইজ দ্য বেস্ট কিং, তখন বলা হচ্ছে যে রামচন্দ্র সব থেকে ভালো রাজা। এইটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এবার এটাকে কিভাবে পজিটিভ এবং কম্পারেটিভ করতে হবে ভালো করে বোঝো। প্রথমত তো জ্ঞান দিয়ে বুঝতে হবে, তারপর আছে কিছু সিস্টেমও মানতে হবে। সিস্টেমটা যদিও চালাকি, কিন্তু মানতে হবে তোমাদেরকে প্রথমে। এখানে রামচন্দ্র ইজ দ্য বেস্ট কিং। এবারে আমরা যখন এটাকে পজিটিভ ডিগ্রি করব, তখন প্রথমেই নো আদার ব্যবহার করতে হবে। নো আদার, অ্যাজ বা সো অ্যাজ, এই দুটো ওয়ার্ড ব্যবহৃত হয়। অ্যাজ বা সো অ্যাজ। অ্যাজ ডট তারপরে অ্যাজ ডট মানে অ্যাজ আর অ্যাজ পর বসবে না, মাঝে কোনো ওয়ার্ড থাকবে। তো রামচন্দ্র ইজ দ্য বেস্ট কিং, তাহলে কি হবে? প্রথমে নো আদার কিং, নো আদার কিং। এবার ভার্বটা কি আছে? ভার্বটা আছে ইজ, ওই ভার্বটা বসবে। নো আদার কিং ইজ অ্যাজ। এবারে বেস্টটার মূল ফর্মটা কি? পজিটিভটা কি? গুড। তাহলে রামচন্দ্র ইজ, নো আদার কিং ইজ অ্যাজ গুড অ্যাজ রামচন্দ্র। নো আদার কিং ইজ অ্যাজ গুড অ্যাজ রামচন্দ্র। রামচন্দ্র এখানে শেষে চলে গেল। এবার পজিটিভ কি হবে? পজিটিভ দেখো সিস্টেমটা, তাহলে পজিটিভের করালাম। তাহলে পজিটিভের সিস্টেমটা কি হলো? প্রথমে নো আদার হলো। এই ক্ষেত্রে আরেকটা সিস্টেমও আছে, সেটা পরে হবে। আরো দুটো সিস্টেম আছে। তো এখন আমরা নো আদারটাই শিখলাম। প্রথমে এটা ঢুকতে আমরা প্রথমে যেটা প্রাইমারি লেভেলে ব্যবহার হয় সেটা শিখলাম। তো প্রথমে নো আদারটা লাগাবে,
এটা শিখলে আর অ্যাজ ব্যবহৃত হবে। আর ওই যে দা বেস্ট কিং আছে, দা বেস্ট সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে বেস্টের আগে, কিন্তু আমরা যখন পজিটিভে গুড ব্যবহার করলাম তখন দাটা উঠে যাবে, দাটা লাগবে না। আর ওই রামচন্দ্র প্রথমে যে সাবজেক্ট আছে ওটা শেষে হবে। এটা হলো রুল, নিয়ম, কিছু মনে রাখতে হবে। এবার কম্পারেটিভে কি নিয়ম? কম্পারেটিভে নিয়ম হচ্ছে প্রথমে যেমন সুপারলেটিভে রামচন্দ্র দিয়ে শুরু হয়েছে, এখানেও রামচন্দ্র দিয়ে শুরু হবে। রামচন্দ্র ইজটা বসালে ভার্বটা, যদি ওয়াজ থাকতো তো ওয়াজ বসতো। রামচন্দ্র ইজ বেটার। এবার গুডের কম্পারেটিভ ফর্ম হলো বেটার। গুড, বেটার, বেস্ট আগে বলেছি, তাহলে এখানে বেটারটা লাগবে কম্পারেটিভ। রামচন্দ্র ইজ বেটার দেন এনি আদার কিং। তাহলে কি লাগলো এখানে? বেটারটা লাগলো। মানে কম্পারেটিভ ফর্মটা প্রথমে জানতে হবে। আর কম্পারেটিভ ফর্মটা যদি তুমি না জানো তাহলে কিন্তু তোমার মানে হাতি বাঁধলেও হবে না। অন্য সমস্ত ব্যাপারগুলো ঠিক হলেও তুমি যদি কম্পারেটিভ ওই ফর্মটা না জানো তাহলে কিন্তু ওটা তোমার হবে না। তাহলে রামচন্দ্র ইজ বেটার দেন, এখানে একটা দেন থাকবে, THAN। দেন মানে অপেক্ষাকৃত, THEN নয়, THAN। বেটার দেন এনি আদার কিং, এখানে এনি আদার কিং লাগবে, এখানে এনি লাগবে, আর অন্য নিয়ম আছে। তো এই রকম ক্ষেত্রে এনি লাগবে। তাহলে কি দাঁড়াইল? রামচন্দ্র ইজ বেটার দেন এনি আদার কিং। তাহলে এটা হলো। আরেকটা ধরি, দ্য টাইগার ইজ দ্য মোস্ট ফেরোসাস অ্যানিমাল। দ্য টাইগার ইজ দ্য মোস্ট ফেরোসাস অ্যানিমাল। বাঘ সবচেয়ে ভয়ঙ্কর জন্তু। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এটা সুপারলেটিভ আছে, মোস্ট ফেরোসাস, এটা বড় ওয়ার্ড, তার জন্য ফেরোসাস, ফেরোসাসার, ফেরোসাসেস এরকম হয় না। বড় ওয়ার্ডের ক্ষেত্রে কম্পারেটিভে মোর যোগ হবে আর সুপারলেটিভে মোস্ট যোগ হবে। আর পজিটিভে শুধুই ওয়ার্ডটা, শুধুই ওয়ার্ড মানে ওই যে ফেরোসাস, এটা শুধুই ওয়ার্ড। কম্পারেটিভে মোর ফেরোসাস, সুপারলেটিভে মোস্ট ফেরোসাস। তাহলে আমরা এটাকে এবার পজিটিভ করব। প্রথমেই আমি বললাম নো আদার হবে, নো আদার, নো আদার অ্যানিম্যাল ইজ, তাহলে ভার্ব ইজ আছে, ইজ আর থাকলে আর লাগতো, ইজ অ্যাজ ফেরোসাস, অ্যাজ দ্য টাইগার। ওখানে মোস্ট ফেরোসাস, পজিটিভে মোস্ট থাকবে না, শুধুই ফেরোসাস। তাহলে নো আদার অ্যানিম্যাল ইজ অ্যাজ ফেরোসাস অ্যাজ দ্য টাইগার। এটা মানে কি? মানে বাঘের মতো এত ভয়ঙ্কর জন্তু নাই। আর সুপারলেটিভটার কি মানে ছিল? বাঘ সবচেয়ে ভয়ঙ্কর জন্তু। তাহলে দেখো মিনিংয়ে কি আছে। এইগুলোর ক্ষেত্রে আমি বারবার বলেছি মিনিংটাকে মেনটেনেন্স করতে হবে। মিনিংটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু ভুল হয়ে গেল। সে তুমি ভার্স চেঞ্জ বলো, ন্যারেশন চেঞ্জ বলো, সব ক্ষেত্রে মিনিংটা ঠিক রাখতে হবে। ওই কথাটাই যেন বলে অন্য কনফিগারেশনে, অন্য ফরমেশনে বলা হচ্ছে। এইবার আমরা কম্পারেটিভে আসবো। কম্পারেটিভে সুপারলেটিভ মতন যেমন শুরু হয়েছিল তেমনি শুরুটা একই হবে। দ্য টাইগার, দ্য টাইগার ইজ, এবারে মোর হবে, মোর ফেরোসাস, দেন হবে, দেন এনি আদার অ্যানিম্যাল। দ্য টাইগার ইজ মোর ফেরোসাস দেন এনি আদার অ্যানিম্যাল। এখানে দেখো নানান রকমের আছে। ক্লাস 7-এর এই যে ডিগ্রি শুরু করেছে না, এখানে যে নানান রকমের দিয়েছে, এটাতে কিন্তু খুব অসুবিধা আছে। প্রথম থেকে আরও না শিখলে কিন্তু অসুবিধা আছে। এখানে 96 পাতায় অ্যাক্টিভিটি 11-এ যে প্রথমেই যে দৃষ্টান্ত দুটো আছে সে দুটো কিন্তু আমি এখন শেখাই নাই, ও দুটো আলাদা, ও দুটো পরবর্তীকালে শেখানো যাবে, আরেক দিন শেখাবো। কারণ ওই দুটো আলাদা। প্রথমে আমরা 8-এ শেখাই, তারপরে আরেক রকমের ডিগ্রি চলে যাচ্ছে, সেটা আলাদা। ওখানে সুপারলেটিভ নয়, ওখানে পজিটিভ এবং কম্পারেটিভের মধ্যে ঘোরাফেরা করে। ওই ধরনের দৃষ্টান্ত আছে প্রথমকার দুটো এবি। আচ্ছা, এখানে দেখো আমি সিয়ারটা বোঝাচ্ছি। সিয়ারটা ওইভাবে আমি যেরকম বোঝালাম, উমেশ যাদব ইজ দ্য ফাস্টেস্ট বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম।
উমেশ যাদব ইজ দ্য ফাস্টেস্ট বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। মানে উমেশ যাদব ভারতীয় ক্রিকেট টিমের মধ্যে সবচেয়ে দ্রুতগামী বোলার, বল ছড়েছে। এবার এটাকে বলছে চেঞ্জ ইন্টু কম্পারেটিভ। তাহলে উমেশ যাদব ইজ দ্য, তাহলে কি হবে? উমেশ যাদব ইজ ফাস্টেস্ট হবে, ফাস্টার, মূলটা হচ্ছে ফাস্ট, ফাস্ট মানে দ্রুতগামী, ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট। তো উমেশ যাদব ইজ ফাস্টার বোলার, ফাস্টার বোলার দেন, না ভুল বললাম, বোলারটা পরে বলবো। উমেশ যাদব ইজ ফাস্টার দেন এনি আদার বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। উমেশ যাদব ইজ ফাস্টার দেন এনি আদার বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। এটাও দেখো অপেক্ষাকৃত কঠিন, আমি যেগুলো প্রথমে বলেছিলাম। এটাকে শুধু কম্পারেটিভ বলেছে, কিন্তু আমাদের এখানে পজিটিভটা আমরা এখানে শিখে রাখবো। কি হবে? নো আদার বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ উমেশ যাদব। নো আদার বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ উমেশ যাদব। আর এটা দেখো, ইয়েরটা বলছি, সহজ আছে। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। এটা পজিটিভে আছে, পজিটিভে করতে হবে, ব্র্যাকেটিং যেগুলো আছে সেগুলো করতে হবে। এটা আছে সুপারলেটিভে, তাহলে পজিটিভে কী হবে? নো আদার। তাহলে নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই, হাইস্ট থেকে হাই, হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। যদি এখানে মাউন্টেন কথাটা ভুল লিখেছে, মাউন্টেন পিক লেখা দরকার ছিল। মাউন্টেন মানে পর্বতমালা, পর্বত, কিন্তু পর্বত শৃঙ্গ বলা হয়েছে। মাউন্ট এভারেস্ট কোনো পর্বত বললে চলবে না এখানে। মাউন্ট এভারেস্ট হচ্ছে পর্বত শৃঙ্গ, আর যদি পর্বত হয় না তাহলে সেখানে তার আগে দা বসবে, কিন্তু গ্রামারে দেখবে আর্টিকেলে লেখা আছে যে পর্বত শৃঙ্গের আগে দা বসে না, এখানে দা বসায়নি, সেদিক থেকে ঠিক আছে, কিন্তু শুধু মাউন্টেন লিখেছে। যেমন হিমালয় মাউন্টেন, হিমালয় মাউন্টেন, তার মধ্যে মাউন্ট এভারেস্ট একটা মাউন্টেন পিক। এটি গ্রামারের অর্থ, ব্যাপক অর্থে সব সময়। আচ্ছা, তাহলে এটাকে পজিটিভ বলা আছে, করতে পজিটিভ বললো। এবার এটাকে কম্পারেটিভ করতে যদিও বলা নেই, কী হবে? মাউন্ট এভারেস্ট ইজ হায়ার দেন এনি আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। মাউন্ট এভারেস্ট ইজ হায়ার দেন এনি আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। আজ এ পর্যন্তই, পরের দিন এইটা নিয়ে আরও ডিসকাস করতে হবে। তাছাড়া গ্রামার শিখবে না, বা এই ডিগ্রিটা একদিনের ব্যাপার নয়, কয়েকটা ভিডিও করতে হবে। নমস্কার।